ইসলামের ইতিহাসে এমন কিছু সাহাবীর নাম রয়েছে যারা নিজেদের ধন, জীবন, সম্মান সবকিছু বিলিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তেমনি একজন সাহাবী ছিলেন সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রোমান সভ্যতায় বেড়ে উঠেও তার হৃদয়ে ধারণ করলেন ইসলামের আলো। যিনি নিজের সবকিছু ত্যাগ করে বলেছিলেন, যদি আমার সম্পদ লাগে নিয়ে নাও, আমাকে কেবল রাসূলের পথে চলতে দাও। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয়েছিল ইরাকের আল উবুলা এলাকায়, যা বর্তমানে বসরা নামে পরিচিত। তার পিতা সিনান ছিলেন পারস্যের অধীনে একজন দায়িত্বশীল কর্মকর্তা, কিন্তু তার জীবনে সুখ বেশিদিন টেকেনি। এক রোমান অভিযানে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হন এবং তাকে রোমান ভূমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোর বয়সে তিনি প্রায় ২০ বছর দাস হিসেবে অতিবাহিত করেন। এই সময়েই তিনি রোমানদের ভাষা, আচার আচরণ ও কৌশল ভালোভাবে রপ্ত করেন। এ কারণেই তিনি পরবর্তীতে পরিচিত হন আর রুমি অর্থাৎ রোমান নামে। রোমান ভূমি থেকে পালিয়ে তিনি মক্কায় এসে পৌঁছান। তখন তিনি নিঃস্ব ছিলেন, কিন্তু নিজের শ্রম আর দক্ষতায় অল্প সময়ে হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী। এভাবেই তিনি মিলিত হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। তার দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন, তবে তিনি তা গোপন রাখেন। যখন ইসলামের দাওয়াহ প্রকাশ্যে আসে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। কুরাইশরা তখন বলল, তুমি আমাদের শহরে এসেছিলে নিঃস্ব হয়ে, আর এখন বড়লোক, এখন তুমি আমাদের ধর্ম ছাড়ছ? কিন্তু সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহই আমাকে দুনিয়ার যা কিছু দিয়েছেন এবং তিনিই চিরস্থায়ী সম্পদের মালিক। আমি তো সেই চিরস্থায়ী সফলতার পথেই যাচ্ছি। তিনি ছিলেন একা, বিদেশী এবং নিঃস্ব, ফলে কুরাইশরা তাকে নির্যাতন করত। কখনো আগুনে পোড়ানো হতো তার পিঠ, কখনো পানিতে ডুবিয়ে রাখা হতো। তবুও তিনি বলতেন, আমার দেহ হয়তো দুর্বল, কিন্তু আমার ঈমান নয়। একসময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের অন্যতম হয়ে উঠলেন। তিনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের সপ্তম ব্যক্তি, যিনি ইসলাম গ্রহণ করেন এবং নির্যাতনের মুখোমুখি হন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুও হিজরতের সিদ্ধান্ত নেন। কিন্তু কুরাইশরা তাকে রাস্তায় আটকে দেয়। তারা বলে, তুমি আমাদের মক্কা থেকে সম্পদ অর্জন করেছ, এসব নিয়ে কোথাও যেতে পারবে না। তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পদ রেখে দিলে কি তোমরা আমাকে যেতে দেবে? তারা সম্মতি দিলে তিনি সবকিছু ছেড়ে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় দেখে বলেন, রবিহা সুহাইব, রবিহা সুহাইব। সুহাইব লাভবান হলো, সে সফল হলো। তার এ ত্যাগের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। সূরা বাকারা আয়াত ২০৭। ইরশাদ হচ্ছে, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয়। মদিনায় এসে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের একজন হয়ে যান। তিনি বদর, উহুদ, খন্দক সহ সব বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেন। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, তীর চালনায় ছিলেন বিশেষ পারদর্শী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিতে তিনিই ছিলেন ইমাম। এটিও প্রমাণ করে তার মর্যাদা। খিলাফত শুরুর সময়ও সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হন, তখন তিনি বলেন, আমার মৃত্যুর পর সুহাইব ৩ দিন পর্যন্ত মুসলমানদের ইমামতি করবে।
তিনি হজরত ওমরের জানাজার ইমামতি করেন। এটি প্রমাণ করে সাহাবারা তার নেতৃত্ব গুণকে কতটা সম্মান করতেন। সুহাইব রাদিয়াল্লাহু আনহু শেষ জীবন ইবাদাতে এবং দরিদ্রদের সাহায্যে কাটান। তিনি প্রায়ই বলতেন, আমি আল্লাহকে ভালোবাসি, তাই আমি জান্নাতের দিকে তাকিয়ে থাকি, দুনিয়ার দিকে নয়। তার চরিত্র ছিল বিনয়ী, দানশীল, সর্বদা হাস্যোজ্জ্বল। তিনি ৮৮ হিজরিতে ইন্তেকাল করেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শিক্ষা দেয়, ঈমানের পথে চলতে হলে কখনো কখনো দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে হয়। তিনি ছিলেন এক জীবন্ত দৃষ্টান্ত আত্মত্যাগ, ইখলাস ও সাহসিকতার। আজ আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই, আমাদেরও হতে হবে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি নিজের সব কিছু দিতে প্রস্তুত।